সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে আমাদের সাথে আজকে আছে জাতীয় মেধায় 128তম স্থান অধিকারী আইনুল হক, যার মেডিকেল রোল ছিল 24007257, প্রাক্তন সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের কৃতি ছাত্র। এবং আইনুলের সাথে সঞ্চালনায় আছি আজকে আমি ডক্টর নাজমুল সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার অতিথি আইনুল হককে। আইনুল, আইনুল, তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা তোমার এই গর্বিত ফলাফলের জন্য। 128তম অবস্থান, 128। প্রথম যখন দেখলে আইনুল, আমরা জানি যে সেই মুহূর্তটা আসলে ব্যাখ্যা করা খুবই কঠিন, বাট তোমার কাছে একটু জানতে চাই সেই মুহূর্তটা আসলে কেমন ছিল আইনুল। সেই মুহূর্তে খালি আমার মাথায় একটাই কাজ করতেছিল যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর শুকরিয়া আদায় করতে হবে। তো আমি সাথে সাথে এই সিজদায় চলে গেছিলাম আর দুই রাকাত নফল নামাজ পড়ছিলাম। মানে পুরো নিশ্চয়ই অনেক খুশি ছিল আমার জন্য। আমাদের, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা সেই অনুগ্রহ, তার সেই কৃপা ছাড়া কোনোভাবেই এই রেজাল্ট এত সুন্দর হওয়া সম্ভব না। আইনুল যেটা বলছিল তার প্রতি কৃতজ্ঞতার স্বরূপ আমাদের প্রকাশ করতেই হবে। আইনুল, তোমার কাছে যেটা জানতে চাই এখন যে তোমার এই যে সাফল্য, এই সাফল্যের পেছনের কারিগর কারা ছিল বলে তোমার বিশ্বাস? অবশ্যই আল্লাহর পরে আমার আম্মু আব্বু ছিল। আর একজনের কথা অবশ্যই স্পেশালি মেনশন করতে হয়, সে হচ্ছে আমার বোন। ও এবার আমার সাথে একই সাথে পরীক্ষা দিছে। তো আহ, আমি এই অ্যাডমিশন সিজনের শুরুতে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিছিলাম। তো আমার কাছে কোনো দাগানো বই ছিল না বা কিভাবে পড়ালেখা করবো সেটার তেমন ভালো মতো গাইডলাইন ছিল না। তো ওই আমাকে অনেক সাহায্য করেছে। ও আলহামদুলিল্লাহ সলিমুল্লাহ মেডিকেলে দিচ্ছে। দুই ভাই বোনের এই সুন্দর সাফল্য নিশ্চয়ই অনেক গর্বের পরিবারের জন্যই। আমি আইনুল, তোমার কাছে যেটা জানতে চাই যে তোমার এই সাফল্যের পেছনে আসলে মেডিকেল পরীক্ষাগুলো তোমাকে কিভাবে সাহায্য করেছে? আমি খালি লাস্টের দিকে পরীক্ষা দিছিলাম। তো পরীক্ষাগুলোর মাধ্যমে আমি জানতে পারছি মানে কিরকম কোয়েশ্চেন আসতে পারে বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করা যায় পরীক্ষার হলের জন্য। অন্য কোনো এনভায়রনমেন্টে কিভাবে নিজের নার্ভাসনেসটা কাটানো যায় সেগুলো সম্পর্কে জানতে পারছি। ধন্যবাদ আইনুল। যারা তোমাকে এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে এখন, যে জুনিয়ররা তোমার মতো এই অবস্থানে আসতে চায়? জি, যারা জুনিয়র আছে তাদের জন্য আমি বলবো যে একেবারে প্রথম থেকেই নিজেদের পড়ালেখার প্রতি ফোকাস করতে। মাঝখান দিয়ে এসে তেমন ভালো মতো বা অনেক প্রেশার থাকে, তখন মানে এনজয় করে পড়ালেখাটা করা যায়। তো প্রথম থেকে যদি করো তাহলে একেবারে শেষ পর্যন্ত একটা রিদমের মধ্যে পড়া যায়। তো এটাই আমার অ্যাডভাইস। ধন্যবাদ আইনুল। আমরা কথা বলছিলাম জাতীয় মেধায় 128তম স্থানের অধিকারী আইনুল হকের সাথে, প্রাক্তন হাজী মোহাম্মদ মহসিন কলেজের কৃতি ছাত্র, মেডিকোর কৃতি ছাত্র। আইনুলের জন্য অনেক শুভকামনা রেখে আইনুলের সাথে আমাদের লাইফটা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।